তুমি তোমার সম্পর্কে ভাতিজা হও, এটা কি সম্ভব? আরে রাখেন আপনার বাতিজা, প্রেম ভালোবাসার মধ্যে বাতিজাকে আর স্বামীকে সেটা কি বলা যায়? আসো না একটু আদর করি। সত্যি? হ্যাঁ চলো চলো। হ্যাঁ, যেভাবেই হোক এই কাকিমাকে আমার পটাইয়া একটা ডেটিং দিতে হবে। কাকিমা অপেক্ষা করো, আমি আইতে আছি। খুব ভালো লাগে, হ্যাঁ, ঘরের ভিতরে কাম ধরেছি, সে কাম এখন দেখি ও সারা এই বয়সে আমারই করা লাগে। আমার মাজা এমনি ব্যথা, হ্যাঁ, আমি কত করে বলেছি একটু আমার সাথে কাজটা ধরো ধরো, কার কথা কে শোনে রে বাপু। এখন বেলা বাজে কটা, এখন ওই নাক দেখে ঘুমোচ্ছে, হচ্ছে আর কত টাকা? আরে ও কাকা বাবু। হ্যাঁ, কে গো? আরে আমি। নমস্কার কাকা বাবু। নমস্কার নমস্কার। কি মনে করে বাপু? আরে কাকা বাবু, আপনি এখানে কি করতেছেন একা একা? তুমি দেখতে পাচ্ছ না এই দুনিয়ার কাজ সব এই বয়সে আমার করা লাগে? বয়সটা দেখো না, এই বয়সে যদি এত কাজ করা লাগে, এই মাজার ব্যথা, এই দেখো ঠিক মতো দাঁড়াইতে পারি না। আর আমার গিন্নি একেবারে শুয়েছে, নাক ডেকে ঘুমোচ্ছে। হ্যাঁ, তোমার বলি আর কি হবে, এটা হলো আমার কপাল। ভগবান যে কবে আমাকে নিয়ে যায় তাহলে ভালো ছিল, সে নেওয়া নেয় না। আরে কি বলেন কাকা বাবু, আপনি এখানে একা একা কাজ করেন আর কাকিমা বাড়িতে ঘুমাইতেছে নাক ডাকাইয়া? এটা তো মেনে নেওয়া যায় না। দেখেন না আপনি কি ছিলেন আর এখন কি হয়ে গেছেন কাকা বাবু। আপনি কাজ করতে করতে আপনার শরীরের যা অবস্থা দেখে অনেক খারাপ লাগতেছে। আর কইও না ভাতিজা, এগুলো লোকের কপাল কপাল। হ্যাঁ, এগুলো নিয়ে আসছিলাম আমি, এই কপালের বোঝা আর আমার নামবে না। এই দেখো এই বয়সে কোথায় একটু আরাম করব, একটু সুখ শান্তি করব, সেটাও পাচ্ছি না। এই জন্য ভাবিছিলাম, হ্যাঁ, এই বিয়েটা যে করতেছি কামটা কি ঠিক করছি? এখন বুঝছি কাজটা আমার ঠিক হয়নি। হ্যাঁ, এই জুয়ান বউ যদি কাজে লাগাই এখানে, হ্যাঁ, আসলে কি জানো, আমার মনে হয় ও আমার পছন্দ করে না। এই বয়সে বিয়ে করছি, না করাটাই স্বাভাবিক। কিন্তু দেখো, হ্যাঁ, আমারও তো একজন লাগে, তাই না? এই বয়সে যদি কোন সময় আমি ওই যে বাতের ব্যথা, হাঁপানি রুগী কাশতে কাশতে যদি পড়ে যায়, কোন সময় বাবু স্বর্গবাসী হয়ে যাই, কেউ তো কখনো বলতে পারে না। হ্যাঁ, দেখো, আসলে তুমি ঠিকই বলেছো, এই বয়সে তো আমার কামের না, আমি তো বিশ্রাম নেওয়ার, তাই না? নিতে পারছি কই। আচ্ছা কাকু শুনেন, আমার মনে হয় আপনারে কাকি পছন্দ করে না, বুঝছেন? কাকি তো ইয়াং, বুঝছেন, আর আপনি হইছেন একটা বুইড়া টাইপের। ও তো আপনারা সে মেনে নিতে পারতেছে না। যদি কাকা বাবু আমাকে আপনি এই দায়িত্বটা দেন কাকিকে ম্যানেজ করার, তাহলে আমি এই দায়িত্বটা নিয়ে আপনার কাজটা করে দিতে পারি। দেখবেন কাকি তুরির সাথে তুর তুর করে সারা বাড়ির কাজ একাই করতেছে। হয়তো আপনারা সে পছন্দ করতেছে না, কিন্তু আপনি তাকে সেভাবে বুঝাইতে পারেন না। আমাকে সেই বোঝানোর দায়িত্বটা দেন, দেখবেন কাকি এমনিতেই বাড়ির সব কাজ করবে, কোনো সমস্যা হবে না, আর আপনারও একা কষ্ট হবে না। কি বলছো গো বাবু? হ্যাঁ, হ্যাঁ আমি ঠিকই বলছি। আচ্ছা, আপনি হলে আমাকে দায়িত্বটাই দেন। তাহলে কি আমি কোনো কি ওই ভুল রাতে মানে ভুল রাস্তায় হাঁটছি? মনে করেন ভুল রাস্তায় হাঁটতেছেন, কাকি আপনারে পছন্দ করতেছে না, আপনার বয়সের সাথেও একটা ব্যাপার আছে, কাকি তো আবার ইয়াং। এ বাবু, এখন ওই কি করা যায় বলো দেখি তো? হ্যাঁ, তুমি আমাকে একটা বুদ্ধি দাও। দেখো আমি মানুষটাকে বুদ্ধি দিয়েছি, কিন্তু সব খোলপাক হয়ে গেছে, বুঝছো? এখন মাথায় কিন্তু খেলছে না। বয়স হয়েছে না, এর জন্য হ্যাঁ। এখন মাথায় কিচ্ছু খেলবে না। হ্যাঁ, তাহলে তুমি আমি আমার কাজটা আমাকেই করতে দাও। তুমি শুধু আমাকে কাকির সাথে সাক্ষাৎ করানোর ব্যবস্থা করে দাও, আমি এমনিতেই মানে সবকিছু করাই দেব। তুমি বোঝানির পরে মানে সব কিছু বুঝবে। আমার এত কাজকর্ম করা লাগবে না, তোমার কাকিমা সব কাজ করবে। আরে করবে মানে সে পাগল হয়ে করবে। হ্যাঁ,
শুধু আমাকে শুধু কাকিমা পর্যন্ত যাওয়ার পারমিশনটা দাও, তাইলেই হবে। আরে, আমার লক্ষ্মী ছেলে রে, হ্যাঁ তোকে পারমিশন দেবো কি, মনে কর দিয়েই দিলাম। যা, তুই এই উপকারটা কর রে বাপু। হ্যাঁ, আমি খুব সমস্যায় ভুগছি। ওকে নিয়ে সমস্যা, আমি যে সময় কথা বলতে যাই না, ওই খ্যাট 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 করে ওঠে। হ্যাঁ, আমার একদম ভালো লাগে না এগুলা, বুঝছো? শুনো কাকা বাবু, আজকের পর থেকে আর কেটকেট কিচ্ছু করবে না। আজকের পর থেকে হ্যাঁ, আপনার একদম আপন করে বুকে জড়ায় নিয়ে থাকবে। শুধু আমাকে কাকিমা পর্যন্ত যাইতে দিন, বাকিটা আমি দেখতেছি। শোনো, ও এখন ঘরে আছে, বুঝছো? হ্যাঁ, এই একটু সাবধানে যাই, বুঝছো? ওই যে হট মিটাসটা না এখনো রয়ে গেছে, ওই আমার সাথে যেটা করে আর কি। আর তোমার সাথে যদি করিয়েই বসে, কিছু মনে করো না বাবু। হ্যাঁ, তুমি একটু মানিয়ে নিও। আর যদি তুমি মানাইতে পারো, বুঝছো? হ্যাঁ, তুমি যা চাও আমার থেকে আমি সব দেবো তোমার। আরে আমার কিচ্ছু লাগবে না, আমি যে আপনার একটা উপকার করব। আপনি আমাদের এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, হ্যাঁ। আপনার এই উপকারটা যদি আমি করতে পারি তাহলে নিজেরই ধন্য মনে করবো, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আমি যাই, হ্যাঁ। যাও যাও যাও, যাও। ওকে, ঠিক আছে। এ ভগবান, ভগবান, তুমি একটু আমার দিকে দেখো, আমাকে একটু রক্ষা করো। আমার ঘরে যেন ওই সুখ শান্তিটা ফেরত আসে। যাক, ভাতিজা আমার কাজের আছে, না হলে এত কিছু কিভাবে জানলো? যাক, আগে আমার ঘরে শান্তিটা আসুক, তারপরে সব ক্লিয়ার হয়ে যাবে। ইস, আসলে খুব শান্তি আমার। আমার কোনো কাজ কাম করানো লাগে না, আমার স্বামী সব কাজ করে আর আমি শুয়ে বইয়ে খাই, ভালো সুখে আছি। আরে নমস্কার কাকিমা, কি অবস্থা? এই তো ভালো, আর ভালো থাকলাম কই। হ, শুনলাম কাকার লগে আপনার কি ঝামেলা হইছে। সারাদিন কাকারে বলে কেটকেট করেন আর বকেন, সে একা একা কাজ করে আর আপনি বাসায় বৈশা বৈশা শুয়ে থাকেন, কাজ করেন না আর হের বদনামকারী করেন। কি হইছে কাকিমা, একটু আমারে খুললা কোন তো। কে তোমার কিছু বলে নাই? কেট কেট করবো না, তুমি কও। আজকে বিয়ে হয়েছে কতদিন হয়েছে? তোমার কাকার তো মনে করো যে এক ঠ্যাং গেছে। এটা তো দেইকেই কাকি বিয়ে করছেন হেরে, হের তো দোষ নাই, কারণ জানেন তো সে একটা অসল মাল, হেরে দিয়ে কোনো কিছু হবে না। আপনি তো মূলত হেরে বিয়েটা করছেনই মনে হয় আপনার এই সায়া সম্পত্তির জন্য, আর কিছু না আমার মনে হয় যেটা। আমি কিন্তু আপনার কথা ঠিকই বুঝতে পারছি। না, কথাটা ভুল কর নাই, কারণ আমার বাপ মায় টাকা দেখে বিয়ে দিছে, আমার সুখটা চিন্তা করে নাই। এখন যে আমার কষ্টগুলো হইতেছে, এটা তুমি আমার বাপ মারে বুঝাইতে পারতাছি না। হ, আপনার মতো একজন সুন্দরী নারী কিভাবে এরকম এই রূপ যৌবন নিয়ে থাকে এই বুড়াটার কাছে, তাও একটা প্রশ্নের ব্যাপার। দেখো, তুমি কি সুন্দর বুঝছো, আর এই বুইড়াটা কিচ্ছু বুঝলো না। হ্যাঁ, আমার এখানে দিনের পর দিন কষ্ট হয়ে দিয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি আমি। আপনার মতো সুন্দরী দেখলে না কারণ আবার লাগে, আর সে বুইরা মানুষ হয়তো এত কিছু বুঝে না। কিন্তু কাকি, আপনার না আমার সেই ভালো লাগে। কি কত, আমারও তো ইচ্ছা ছিল তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলের কাছে বিয়ে বসার। আমি প্রেম করছিলাম, দেখতে তোমার মতোই ছিল, কিন্তু আমার বাপ মাই এই তোমার চাচার কাছে বিয়ে দিয়া আমার লাইফটাই বরবাদ করে দিছে। আচ্ছা, অসুবিধা নাই, যেহেতু আমি আপনার দায়িত্বটা নিচ্ছি কাকার কাছ থেকে, আপনারা বোঝান, আমি মাঝে মাঝে আসবো আপনার কাছে, আর আপনি একটু আমাকে আদর করার সুযোগ করে দিয়ে। সত্যি? হ্যাঁ, তুমি তোমার সম্পর্কে ভাতিজা হও, এটা কি সম্ভব? আরে রাখেন আপনার বাতিজা, প্রেম ভালোবাসার মধ্যে বাতিজাকে আর স্বামীকে সেটা কি বলা যায়? আসো না একটু আদর করি। সত্যি? হ্যাঁ, চলো চলো। ভাতিজা, তুমি এটা কি করলা? হ্যাঁ, আমার তো এখন প্রতিদিনই লাগবো। আচ্ছা, প্রতিদিন তো আর আসতে পারবো না, মাঝে মাঝে আসবো আমি। মানে প্রতিদিন আসলে তো আবার কাকা সন্দেহ করবে, বুঝেন নাই তো, কাকারে তো ম্যানেজ করতে হবে। আরে, ও সন্দেহ করো, কোনো সমস্যা নাই। ও কোনো সুখ শান্তি আমারে দিতে পারে? হ্যাঁ, দেওয়ার মধ্যে কি দেয়, কতগুলো টাকা দেয়, টাকা দিয়ে কি আমার চাহিদা পূরণ হয়? হ্যাঁ, আর তুমি আমার যে সুখটা দিছো, এইটা পাইলে আমার আর কিচ্ছু লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না। দেখো, তুমি রোজ আইসো, ওইটা আমি বুঝে নিব, কোনো সমস্যা নেই।
ঠিক আছে। আরে কাকি, এর জন্যই আপনারে আমার অনেক ভালো লাগছে। এখন থেকে আমি রেগুলারই আসবো, আসা যাওয়ার মধ্যেই থাকবো। হ্যাঁ, কিন্তু এটা যেন কাকা বুঝতে না পারে, এই দিক দিয়ে খেয়াল রাখেন। হ্যাঁ, আর কাকাকে একটু কাজে হেল্প করেন, তাহলে কাকা আর সন্দেহ করবে না। সমস্যা নেই, কাজে হেল্প করবো তো কি, একটা লোককে রেখে দিব, তোমার কাকারে কাজ করতে দেবো না, তোমার কাকারে সবসময় বাহিরে রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যদি যাই, পরে আবার এখানে বেশি তাহলে আবার সন্দেহ করবে। আসি। হ্যাঁ, যাই হোক, এতদিন আমি একটা লোক পাইছি, একদম জোয়ান, যা সুখ আমার দে, একদম ওর মনটা ভইরা যায়। আমি তো এই সুখটাই চাইছিলাম, তার চাচাই না দিলে কি হবে, বাতি যাইতে দেয়, একজনে দিলেই হয়েছে।